ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মনোনীতদের বয়স ৮০ বছরের ওপরে হওয়ায় সাধারণ ভোটার থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীরাও প্রশ্ন তুলছেন, এত গুরুত্বপূর্ণ নির্বাচনে নেতৃত্বদানের সক্ষমতা কি বজায় রাখা সম্ভব? বিশেষ করে এবারের নির্বাচনে জেনজি প্রজন্মকে একটি বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই তরুণ ভোটাররা শুধু নিজেরই ভোট দেবে না, পরিবারের সিদ্ধান্তেও প্রভাব ফেলবে বলে মনে করছেন নেতারা। ফলে তরুণদের সঙ্গে সম্পর্কহীন ও বয়োবৃদ্ধ প্রার্থীদের প্রতি তাদের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা থেকেই মনোনয়ন পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ৮৮ বছর বয়সী মুশফিকুর রহমান। স্থানীয় নেতারা দাবি করছেন, দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত একজন নেতার চেয়েও দলের দুঃসময়কার পরীক্ষিত যোদ্ধা কবির আহমেদ ভূঁইয়া মনোনয়নের যোগ্য ছিলেন। এই ব্যাখ্যা যুক্ত করে দলীয় হাইকমান্ডে আবেদনও পাঠানো হয়েছে। কুষ্টিয়া ৪ আসনেও একই চিত্র। ঘোষিত প্রার্থী মেহেদী আহমেদ রুমিকে বয়োবৃদ্ধ ও অসুস্থ আখ্যা দিয়ে তার পরিবর্তে অপেক্ষাকৃত তরুণ ও ক্লিন ইমেজ নেতা শেখ সাদিকে মনোনয়ন দেওয়ার দাবিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতা যৌথ আবেদন জমা দিয়েছেন। তাদের ভাষ্য, বর্তমান ভোটারের প্রায় ৪০% তরুণ, আর সাদির সঙ্গে তাদের যোগাযোগ ও গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি। চট্টগ্রাম ১৩ আসনে ৮০ বছরের বেশি বয়সী সরওয়ার জামিল নিজামের মনোনয়নেও আপত্তি জানিয়েছে স্থানীয় নেতারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন, অথচ আন্দোলন সংগ্রামে থাকা নেতাদের উপেক্ষা করা হয়েছে। এমন পরিস্থিতি মুন্সিগঞ্জ ২ আসনেও। মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহার উচ্চ বয়সের কারণে গণসংযোগে সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। তাই দীর্ঘদিন মাঠে থাকা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে মনোনয়নের দাবি জোরালো করেছেন তারা। স্থানীয় নেতাদের যুক্তি, এবারের নির্বাচনে জেনজি ভোটারই হবে গেম চেঞ্জার, তাই বাস্তবতা বিবেচনায় তরুণ ও সক্রিয় নেতাকে প্রাধান্য দেওয়াই সময়ের দাবি।